ফায়ার সার্ভিস একটি ডুবুরি দল, কোস্টগার্ডের একটি ডুবুরি দল, তারা এই উদ্ধার অভিযানটি চলমান রাখবে এবং আজকে রাতে চলবে, আগামীকাল চলবে। আমরা যারা এর মধ্যে যদি আরও কোনো মরদেহ আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই জেলা প্রশাসকের মাধ্যমে সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হবে। আমরা এখানে যে স্থানীয় যে প্রশাসন আছে, বিভিন্ন অফিসগুলো আছে, তাদের মাধ্যমে আমরা নিখোঁজের তালিকা তৈরি করছি। আপনারা অনেকে এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন, আমাদের সবারই বক্তব্য এই 16 জনের জীবিত পাওয়া গেছে, দুজন হসপিটালে আছে। আমাদের জনগণের ধারণা থাকতে পারে। আমাদের উদ্ধার অভিযান যেটি আছে, আমাদের বিআইডব্লিউটির যে ডুবুরি দল, আমাদের ফায়ার সার্ভিস একটি ডুবুরি দল, কোস্টগার্ডের একটি ডুবুরি দল, তারা এই উদ্ধার অভিযানটি চলমান রাখবে এবং আজকে রাতে চলবে, আগামীকাল চলবে। আমরা যারা এর মধ্যে যদি আরও কোনো মরদেহ আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই জেলা প্রশাসকের মাধ্যমে সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হবে এবং যে 16 জনের মরদেহ আমরা পেয়েছি তাদের আত্মীয় স্বজনরা লাশগুলো শনাক্ত করে আমাদের সিভিল সার্জনের কাছ থেকে জেলা প্রশাসকরা আছেন, এখানে আমাদের পুলিশ সুপার আছেন, সকল কর্মকর্তারা আছেন, এবং আমাদের ধারণা, অনেকেরই ধারণা যে আরও হয়তো এখানে থাকতে পারে, তাদেরকেও আমরা খোঁজার চেষ্টা করি। যদি কেউ কোনো পরিবারের স্বজনরা নিখোঁজ থেকে থাকে তারাও ইতিমধ্যে অনেকেই যোগাযোগ করেছেন জেলা প্রশাসন, এখানে জেলা প্রশাসক এবং পুলিশ তাদের সাথে যোগাযোগ করবে। আমরা সবগুলো মানুষকে খুঁজে বের করার চেষ্টা করি, এটি আমাদের। মাননীয় প্রতিমন্ত্রী, নিখোঁজের কোনো তালিকা কি করা হয়েছে কিনা, নিখোঁজের কোনো তালিকা কি করা হচ্ছে কিনা? আমরা প্রথম থেকেই এখানে আছি, আপনারাও আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা প্রথম থেকে এখানে আছি, আপনারাও আছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথেও কথা বলেছেন, এখানে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছেন এবং আমাদের যারা সদরের এখানে রাজবাড়ির 2 জন সংসদ সদস্য, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য আরুন সাহেব আছেন, তাদের সাথেও কথা বলেছেন এবং আমরা এখানে যে স্থানীয় যে প্রশাসন আছে, বিভিন্ন অফিসগুলো আছে, তাদের মাধ্যমে আমরা নিখোঁজের তালিকা তৈরি করছি। আগামীকালকে হয়তো আমরা সেই তালিকাটি জানাতে পারব।